তারাবিকে 8 রাকাত না 20 রাকাত? কথা কয় না, আরো জোরে কর না। 20 রাকাতের পক্ষে কে কে আছেন হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই তো আছে দেখা যায়। কিছু মৌলবী আবার বাইরে কয়েকদিন পরে, আজকে আমার বাইরে গেছে 8 টাকা ফরিনারি, পুরা বছর খবর নাই। খাদা আদাবুন ইখাদিউন আল্লাহ, তাফসীরে বাইজামের মধ্যে আছে। গুই সাপ গর্তের ভিতরে থাকে, মুখটা বাইর করে রাখে, চল দিয়া ফার দিতে গেলে আমার মুখটা যেমন ভিতরে ঢুকায়, এই সমস্ত মৌলবীরাও সারা বছর এমনি ভিতরে ঢুকে থাকে। যখন রমজান মাসটা আয়ে তখন বের হয়। এর নাম হলো, তারা আইসাই বলবে তারাবির নামাজ 8 রাকাত। কত কইব? দেখবেন সারাদিন 11 মাস গেছে কোনো খবর নাই, রমজান মাস আসলে তারা বের হবে। তারাবিকে 8 রাকাত না 20 রাকাত? কথা কয় না, আরো জোরে কর না। 20 রাকাতের পক্ষে কে কে আছেন হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই তো আছে দেখা যায়। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। পাগলা স্লোগান দিতে যায়, এই করে কমাই দেবো, স্লোগান দিতে যায় টুপিটা খুলে রয়েছে, মানে গরম হয়েছে আর কি, বাপ আছে শরীরটা দেখা যায়। আবার বলছে ডুমুরিয়া দরবার শরীফ, এটা কোনটা আছে নাকি? আমরা দরবার, আপনারটা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরবার কি এখানে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বাংলাতে ঠিক আছে রে, নিশানা ঠিক আছে, নিশানা ঠিক আছে, নিশানা ঠিক আছে। আল্লাহু আকবার জোরে কোন। আপনাদের মনে একটু কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে? আমি যুগ উপযোগী কথা বলতেছি, যা বলার দরকার। কি তারে হুজুরে সালাম কর, হুজুরে সালাম কর। হ্যাঁ হ্যাঁ, আদি আছে রাইসত বাড়া। মারহাবা জোরে কোন। রোজাটি রাখ, রোজাগুলো রাখ পাগলা, এই রোজাগুলো রাখ। তোমার লক্ষণে বোঝা যায়, দিনে 3 বার খাও, নমুনায় বোঝা যায় কি। বাবা সে যার দেখলে তারা চিনা যায় পাগলা, কিন্তু রোজাটা আর বেশি বেশি তারা ঠিক নেই। এখন তুই নিয়ত করছে যে 3টা রাখবো, 4টা ভাঙবো। বাবা রোজাটা রাখ। আল্লাহু আকবার জোরে কোন। রোজা ফরজ করছে কে? আঙ্গ দেশে বললাম সাবধান, কিন্তু হোটেলের খাওয়ান যাইতো, ঠিক আছে তো? সাবধান, পানি নিচে ডুব দিয়ে পানি খাওয়া যাবে। যা কেউ দেখে না, দেখে কে? আরো বড় করে দেখে কে? খবরদার, যারা রমজানে 30টা রোজা রাখে তাদের সম্মান অনেক বেশি। আর যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আঙ্গ দেশের অনেকে উচিত কথা কইলে তো অনেকে বেজার হয়ে যাবো গা। দেখবেন ইতিকাফে বওয়ার কথা কইলে যে কত ব্যস্ত। ও গরু আছে, গরু কি কয়? গরু আছে, আমার দুধ দোয়া বাজার নেওয়ান লাগে, কত যে ব্যস্ত। আমি মুরব্বীর কইছিলাম যে কইও বাবা, রমজানের শেষ 10 দিন ইতিকাফটা করেন না। বাজানো গরু রাহুল না কেউ নাই, ঘাস টাস কারণ লাগে, দুধ বেচন লাগে, এরপরে বাজার করে আনন্দ লাগে। ও ভালোই তো কইছেন। আঙ্গ দেশেরে শুধু ব্যস্ততা দেখায়। পরে আমি মুরব্বীর কইলাম, ভাই সাহেব আপনি গরু রাখেন না কেউ নাই, আপনি আজকে ময়রা দেখেন, গরু রাখেন না মানুষের অভাব নাই। কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না, কথা বলেন ঠিক কিনা? আপনি ভাবতেছেন বিশাল বড় ফ্যাক্টরি, আমি মরে গেলে চালাইব কে? আপনি ময়রা দেখেন, এই বাগনৈন্য অভাব নাই, কথা কোন ঠিক কিনা? যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরা সওয়াব দেওয়া হবে। জোরে করে সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কথা নাকি? সাধারণ কথা নাকি? তো আপনার থাকতে 10 দিন, মরার আগে একটু মরেন না, মরার আগে ময়রা দেখেন না, বউ জীবত ফালাই গিয়ে মসজিদে ফিরে দেখেন 10টা দিন, দেখেন কেমন লাগে। এই জন্য আমাদের রমজানে ইতিকাফ দরকার আছে না নাই? আরো বড় করে ইতিকাফ দরকার আছে না নাই?
আপনারা যারা রমজানের রোজা রাখবেন খবরদার তারাবির নামাজ 20 পড়বেন। আমাদের অনেক পোলাপান আছে ইউটিউব মৌলবীদের ফান্দে পইরা, গুগল মুফতিদের ফান্দে পইরা 8 টাকা তারাবি পড়ে, আবার মনে মনে করে 8 টাকা ফলে তো তাড়াতাড়িও একটু ফইরালাম, অসুবিধা কি, যত গুনাহ আছে হুজুর উপরে যাইব, 8 টাকা ফইরা যায় ঘুমাই থাকে। এই কাজ করা যাবে না। তারাবি কি 8 না 20? এই আওয়াজ না 8 না 20? বেতর কি 3 না 1? আরে 3 না 1? 3। এই সমস্ত মৌলবীদের কথা আমরা শুনি নাই, শুনবো না। আমাদের হুজুররা আছে, আমাদের এই প্রিন্সিপাল হুজুররা যা আমাদেরকে শিখাইছেন, এই দরবারের পিসা হুজুররা যা শিখাইছেন, এটার উপরে আমরা আসি, এর বাহিরে আমরা যাব না। ফিতনা লাগানো যাবে না, নতুন করে কিসের ফিতনা আবার। খবরদার আমার যুবক ভাইরা, এক থাকেন। যুবক জাগলে বাংলাদেশ জাগে, তার বাস্তব প্রমাণ আমিও পাইছি ইনশাআল্লাহ। আপনারা সবাই এক থাকবেন, সমাজের বেহায়াপনা বন্ধে এক থাকবেন। আর অন্তত পক্ষে রমজান মাসের শেষ দিকে যখন যাবে, অন্তত নিজে যেটা পছন্দ করেন অন্যজনের জন্য এটা পছন্দ করেন। একটা জামা কাপড় কিনছেন, পাশের বাড়িটা যদি জামা কাপড় কিনতে না পারে, তার একটু জামা কাপড় কিনা দিয়েন। যেই ব্যক্তি মানুষকে ঈদের আগে নতুন জামা কিনা দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামা রেডি করে দেয়। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এই জন্য ঈদগাতে যাওয়ার আগেই আপনি সবকিছু তাকে, গরিব যারা আছেন, মিসকিন যারা আছেন, তাদেরকে আপনি সুবিধা করে দিবেন, তারা যেন আপনার টাকাটা দিয়ে কিছু একটা কিনতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে দেখবেন ঈদের দিন যখন আসে, ঈদগার প্রথম কাতারে দেখবেন বেরোজদারা দখল করে রাখে। রোজার এখানে বেনসন টানছে, কিন্তু ঈদগার মাঠে যায় দেখবেন সাদা গেঞ্জি লাগায়া, চেইন টেন পয়রা, গড়ি টড়ি লাগায়া একদম ঈদগার ময়দানের সামনের কাতারে যাইয়া বসে। অথচ তার লাজ লজ্জা নাই দিকা ঈদগার ময়দানে বসে, তার গাটটা ধাক্কা দিয়ে বাইর করে দেওয়া দরকার। কথা কোন ঠিক না বেঠে? রোজার ঈদ একমাত্র রোজাদারের জন্য। কার জন্য? রোজাদারের জন্য। বেরোজদারের জন্য কোনো ঈদ নাই। এরপরে বেরোজদার যাইয়া প্রথম কাতারে যাইয়া বসে, লাজ লজ্জা নাই দিকে বসে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতর যখন আসতেন, তখন তিনি চোখের পানি ফেলে কাঁদতেন। ওনাকে জিজ্ঞেস করা হয়, আজ তো খুশির দিন, আপনি কাঁদেন কেন? তিনি বলছিলেন যে আজকে ঈদের দিন 2টা ভাগ হবে। এক ভাগ যাদের দোয়া, যাদের রোজা কবুল হয়েছে, আরেক ভাগ যাদের রোজা কবুল হয় নাই। আমার ভাগটা কি কবুল হয়েছে কিনা আমি তো জানি না, এই জন্য আমি কান্নাকাটি করি। এই জন্য আপনারও ঈদগার ময়দানে যাওয়ার আগে কয়েকটা রাত অনেক গুরুত্বপূর্ণ। এর মধ্যে ঈদুল ফিতর রাতটা অনেক গুরুত্বপূর্ণ, ঈদুল আজহার রাত অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ রাতের মধ্যে এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই রাত্রে বেশি বেশি করে আপনারা বিভিন্ন গান টান না বাজাইয়া, আপনারা বিভিন্ন ধরনের উল্লাস না করিয়া, আপনারা ওই রাতের বেলা সুন্দর করে আবাদত করবেন। আবাদতের মাধ্যমে সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল টোসল করে, কাপড় টাপড় পরে, সুগন্ধি লাগাইয়া আপনারা ঈদগার ময়দানে যাবেন। যাওয়ার পর দেখবেন আল্লাহ পাক তার হাবিব বলতেছেন, যখন ঈদগার ময়দানে রাস্তা দিয়া যায়, ঈদগার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়ায় থাকে এইভাবে হাত কইরা, তার গুনাহগুলোকে হাতের মধ্যে নেওয়ার জন্য। সওয়াব আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য আপনাদেরকে বলবো রমজান মাসে রোজা রাখতে হবে। আর আমার যুবকদেরকে বলবো, খবরদার, আমার দেশের মধ্যে হুজুর অনেক সময় জুদা হয়। জুদা না কি হয়, এটা কি বলে হুজুর? জুদা হইতে না, আলাদা যে হয় সংসার, মা বাপ থেকে যে আলাদা হয়, আলাদা জুদা। ওই যে ওই ঘরে মেজো ছেলে, এই ঘরে ছোট ছেলে, আর মাটা থাকে এই টিনের ঘরে। ভিন্ন কয়, এই যে সুন্দর ভিন্ন কয়। এই মা থাকে আলগা করে। আর ঈদের প্রতিদিন রমজানের যে ইফতার খায়, সন্তান 8 প্রকার 9 প্রকার 10 প্রকার দিয়ে ইফতার খায়, আর মাটা জানালা দিয়ে তাকাই থাকে, ফানি না লয়ে বয়ে থাকে। হারে ফুতরে ফুত, মনে করছে রোজা হয়ে যাবো নাকি? তা ও তুই সুজা, মা বাপরে কষ্ট দিয়া খানায় কাবায় গেল, কোনো লাভ হইতো না। ওই সন্তান ওই ঘরের ভিতরে 8 থেকে 10 প্রকার আইটেম দিয়ে খায়, আর মা এই ঘরের মধ্যে 1 গ্লাস পানি নিয়ে ইফতার করে। আল্লাহ সহ্য করতো না। এই জন্য অনুরোধ করে বলবো, মাকে নিয়ে সেহরি খাবা, মাকে নিয়ে ইফতার করবা। মার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা যদি ইফতার বানায়, মাকে নিয়ে ইফতার করবা। তোমার স্ত্রী যদি ইফতার বানায়, স্ত্রীকে নিয়ে ইফতার করবা। ইফতারের মধ্যে যদি কোনো লবণ মরিচ কম হয়, কোনোদিন মুখ খুললে বলবা না যেটা কম হয়েছে,
বানাইছে কেন, ধমক দিবা না। তোমাকে মনে রাখতে হবে সে ইফতার বানাইছে, সেও রোজা, হয়তো চেক করতে পারে নাই, একদিন একটু কম হয়ে গেছে, ধৈর্যের সাথে গ্রহণ করে নিতে হবে। রোজা হলো আত্মশুদ্ধির মাস, রোজা হলো মানবতার মাস, সিয়াম রমজান মাস হলো মানব কল্যাণের মাস। এই কল্যাণের মাধ্যমে ঘরকে আলোকিত করতে হবে, নিজের চরিত্রকে গঠন করতে হবে। কথা বলা ঠিক কিনা? হ্যাঁ, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? খবরদার। মা বাপরে রমজান মাসে, আরে বাপ তো এমন বাপ, নিজের ফুরান পাঞ্জাবিরা বালিশি নিচে রাখতে ইস্তারি করে, আর পোলা পান্দ্রে বাজার থেকে নতুন জামা কিনে আইনা দেয়। কথা কন ঠিক না বেঠি? অন্তত পক্ষে এই রমজান মাসটার মাধ্যমে মা বাবারে বুকে আগলায় ধইরা সুন্দর করে রমজান মাসটা পালন করবেন।